নমস্কার, আমি ভাস্বতী। খবর শুনছেন দুর্গাপুর নিউজ টিভি বাংলা চ্যানেল থেকে। আজ 29 তারিখ সোমবার। জানাবো আজকের বাছাই করা 26টি তাজা খবর। শুরুতেই সংবাদ শিরোনাম। আমি আমেরিকার নাগরিকত্ব চাই না, আমি একজন ভারতীয় হিসাবে মৃত্যুবরণ করব। এক 94 বছর বয়সী দিদিমার হৃদয়স্পর্শী গল্প। আমেরিকা আমাদের ভারত থেকে শেখা উচিত। একজন আমেরিকান মহিলার চোখে খেলার গল্প, যিনি মাত্র 2450 টাকার কন্ট্যাক্ট লেন্স কিনেছিলেন। 94 বছর বয়সেও গর্বিত। চেন্নাইয়ের কাগজের দাদু প্রতিদিন সকালে সাইকেলে চড়ে খবরের কাগজ বিলি করেন। মহরমের মিছিলে বিষ প্রয়োগের ছক। মুম্বাইয়ে 15,000 ইঁদুর মারার বিষের ক্যাপসুল সহ ধৃত এক। যুবকদের মগজ ধোলাই করে জোহাদের দীক্ষা। পুজোর আগেই বাংলায় বড়সড় হানার ছক বানচাল করলো এএনআই। ঋতব্রতদের বিরুদ্ধে থানায় গেল কালীঘাট তৃণমূল। কি অভিযোগ দোলা সেনের? গভীর রাতে স্বামী আর ছেলের ফাড়া কি বুঝতে পারি না, মারাত্মক বিড়ম্বনায় ফাড়া। ফ্রি কিক থেকে দুরন্ত গোল মেসির, গড়লেন বিশ্ব রেকর্ড। জর্ডনকে 3-1 উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা। দুপুরের পরই আবহাওয়ার মেগা বদল, আকাশ ফুঁড়ে বৃষ্টি, জারি সতর্কতা। কোন কোন জেলায় তুফানি তাণ্ডবের বিরাট সম্ভাবনা। আলু চাষিদের জন্য বড় ঘোষণা, বস্তা প্রতি আর্থিক সহায়তার পরিমাণ বেড়ে কত হলো জানেন? মুম্বাইতে বিষ ক্যাপসুল দিয়ে 15,000 মানুষ মারার ছক। গণহত্যা রুখে দিলেন 3 মহিলা। ধর্মীয় মিছিলে কার ষড়যন্ত্র জানেন? ওলা উবেরের দৌরাত্ম্য কমাতে এই বাজারে ভারত ট্যাক্সি তালিকা। কলকাতাতেও বিরাট ঘোষণা অমিত শাহের। ছেলে জেলে, বিজেপির নেতার পায়ে পড়লেন দোদ্রেন্দ্র প্রতাপ, তৃণমূল নেতার মা। উস্কানিমূলক মন্তব্যের জের এবার হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগ দায়ের। উঠল অবিলম্বে গ্রেপ্তারির দাবিও। শুভেন্দুর গাড়িতে হামলা, বারাবণী ত্রাস, তৃণমূল নেতার কোমরে দড়ি, জুতো ছুড়ল জনতা। ইস্কনের সব পদ থেকে সরানো হলো রাধারমণ দাসকে। কোন কাজের শাস্তি? ওদের গ্রেপ্তার করুন, হঠাৎ শুভেন্দুকে অনুরোধ করলেন। এই নিশানায় কারা? অভিযোগ শুনে চমকে উঠবেন। হাসপাতালে চাকরির টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, পুলিশের জালে হেভিওয়েট তৃণমূল নেতা। মোদির ঝুলিতে আরো এক বিশ্ব সম্মান, ভারতের প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ নাগরিক পুরস্কার পেল সেলেস। গ্রাম বলতে পোয়েনজিতে সিনেমা এসেছে, প্রযোজক বুম্বাদাকে প্রথমবার কিছু বলতে পারিনি বিমল। বাংলার এই পরিবর্তন মানুষ এনেছে, কেউ কারোর সঙ্গে পরামর্শ করে বদল আনেনি। অনুপম খের। কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা, দাবি রচনার। 1 জুলাই অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা ট্রান্সফার। আগেভাগে গুরুত্বপূর্ণ আপডেট জেনে নিন। আপনি বলেছিলেন অনুপম খেরের মাথাতেও চুল গজাতে পারে। অভিনেতার সরাসরি প্রশ্ন শ্রমিক ভট্টাচার্যকে, কি উত্তর পেলেন? গোপনাঙ্গে বারবার হাত, গাড়ির ভিতরে মহিলার হাবভাব দেখেই সন্দেহ হয়েছিল, পোশাক খোলাতেই যা পাওয়া গেল, স্তম্ভিত পুলিশও। যারা গাঁজা নিয়ে নিবন্ধ লেখেন তারা ঢাকার হিন্দুদের দুর্দশা নিয়ে মুখ খোলেন না। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। পশ্চিমবঙ্গ এবং অসম ও ত্রিপুরার মতো উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশের মতাদর্শ এবং নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়ার এক গভীর চক্রান্তের পর্দাফাশ করল জাতীয় তদন্তকারী সংস্থা। এই সন্ত্রাসবাদী ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 11 জন অভিযুক্তের বিরুদ্ধে গুয়াহাটির বিশেষ এনআইএ আদালতের একটি চার্জশিট জমা দেওয়া আছে। ধৃতদের বিরুদ্ধে নতুন ভারতীয় ন্যায় সংহিতা 2023-এর করা ইউএপিএ মামলা রুজু করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে উঠে এসেছে যে নিষিদ্ধ সংগঠন জেএমবির একটি শাখা ইমাম মাহমুদ কাফিলা, এর মাধ্যমে এই পুরো চক্রান্তটি চালানো হয়েছিল। জেএমবির প্রবীণ সদস্য ইমাম মাহমুদ হাবিবুল্লাহ ভারতের ভূখণ্ডে এই চরম এজেন্ডা বাস্তবায়নের জন্য আইএমকে সংগঠনটি তৈরি করেছিল। এদের মূল লক্ষ্য ছিল বাংলার পাশাপাশি উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের যুবকদের মগজ ধোলাই করা, গোপনে চরমপন্থী মতাদর্শের প্রচার চালানো এবং এদেশের বিরুদ্ধে নাশকতামূলক কাজের জন্য নিজেদের নেটওয়ার্ককে আরো শক্তিশালী করা। এনআইএ জানিয়েছে 11 জন অভিযুক্ত ভারতের বুকে নিজেদের ক্ষমতা বাড়াতে অত্যন্ত গোপনে নানা রকমের গোপন বৈঠক করত। এই চার্জশিটে নাম থাকা 11 জনের মধ্যে 2 জন মূল পান্ডাকে চিহ্নিত করেছে এনআইএ। এর মধ্যে নাসিম উদ্দিন নামে একজন অসমের
আইএমকের যাবতীয় কার্যকর্ম দেখাশোনা করেছিল এবং জাকির মিয়া নামে অন্য এক অভিযুক্ত ত্রিপুরার দায়িত্বে ছিল। তদন্ত চলাকালীন এনআইএ চক্রের কাছ থেকে প্রচুর পরিমাণের আপত্তিকর নথিপত্র, ইলেকট্রনিক্স ডিভাইস এবং ডিজিটাল তথ্য প্রমাণ উদ্ধার করেছে, যা এই আসামিদের বিরুদ্ধে শক্ত মামলা সাজাতে সাহায্য করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ প্রযোজক অভিনেতা অনুপম খেরের। শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন অভিনেতা। রাজ্যের উন্নয়ন নিয়ে কথা হয় মুখ্যমন্ত্রীর এবং অভিনেতা অনুপম খেরের সঙ্গে। তারপরে শুক্রবার কলকাতা পিডব্লিউডি টেন্টে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন অভিনেতা তথা প্রযোজক। অনুপম খেরের মাথায় চুল উঠতে পারে বলেছিলেন শ্রমিক ভট্টাচার্য। এই খোদ অভিনেতাকে সেই মন্তব্যের কারণ বললেন। বিজেপির রাজ্য সভাপতি যে ভিডিও পোস্ট করেছেন সেখানে অনুপম খেরকে বলতে শোনা যাচ্ছে, আপনি বলেছিলেন অনুপম খেরের মাথায় চুল গজাতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গে আর তৃণমূলে ফিরবে না। আমি কিন্তু ওই কথাটা বেশ মজাই পেয়েছি। উত্তরে শ্রমিক ভট্টাচার্য বলেন, সেই সময় নির্বাচনের আবহ মানুষের কাছে এমন কিছু বলতে হয় যেটা মানুষ সহজে বুঝতে পারেন। উত্তরে অনুপম খের বলেন, আমার কিন্তু বিষয়টা বেশ ভালো লেগেছে। আমি তো প্রার্থনা করব আমার মাথায় নতুন করে চুল না উঠুক। এতে হাসতে হাসতে শ্রমিক ভট্টাচার্য বলেন, সেটা অন্য কথা, কিন্তু আমি বোঝাতে চেয়েছিলাম যে আকাশ মাটিতে নেমে আসতে পারে, মাটি আকাশে যেতে পারে, রাইটার্স বিল্ডিং এ গঙ্গার জল ঢুকে যেতে পারে। বেসরকারি অ্যাপ ক্যাব সংস্থা ওলা উবেরের মতো সংস্থাগুলির ব্যবসায়িক মডেলকে কড়া ভাষায় আক্রমণ কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহের। কর্পোরেট সংস্থাগুলি চালক এবং যাত্রী উভয়কেই শোষণ করে নিজেদের স্বার্থে মুনাফা বাড়াচ্ছে বলে তার অভিযোগ। এই শোষণের বিকল্প হিসেবে সম্পূর্ণ সমবায় মডেল এবং চালকদের নেতৃত্বে দেশের প্রথম রাইড হেইলিং প্ল্যাটফর্ম ভারত ট্যাক্সির আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। শনিবার গুজরাটের 14টি শহরে ভারত ট্যাক্সির উদ্বোধনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ জানান, বেসরকারি প্ল্যাটফর্মগুলি চালকদের কাছ থেকে মোটা অঙ্কের কমিশন কেটে যাচ্ছে, সময় মতো টাকা মেটাচ্ছে না। যাত্রীদের অভিযোগের ভিত্তিতে চালকদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই তাদের রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হচ্ছে। সরাসরি ওলা বা উবেরের নাম না নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, আজ সকাল থেকে আমি কিছু ফোন পেয়েছি এবং সংবাদপত্র দেখেছি যে ভারত ট্যাক্সির ভাড়া কিছুটা বেশি। আমি দেশের সমস্ত গ্রাহকদের বলতে চাই, ভারত ট্যাক্সি যেখানেই কাজ শুরু করছে, প্রতিযোগী বেসরকারি সংস্থাগুলির সঙ্গে সঙ্গে তাদের ভাড়া কমিয়ে দিচ্ছে। নিজেরা লোকসান করতে প্রস্তুত হচ্ছে, আমাদের উদ্দেশ্য করে কাউকে লোকসানে ফেলা নয়, কিন্তু ভারত ট্যাক্সি যাতে বাজারে প্রবেশ করতে না পারে তার জন্য তারা এখন সাময়িক ভাড়া কমাচ্ছে, এমনকি চালকদেরও বেশি কমিশন দেওয়ায় টোপ দিচ্ছে। তিনি সতর্ক করে বলেন, এই সংস্থাগুলি এখন স্বল্পমেয়াদী ক্ষতি সহ্য করে ভারত ট্যাক্সিকে বাজার থেকে তাড়িয়ে দিতে চায়, যা পরবর্তীতে তারা আবার নিজেদের ইচ্ছামতো একচেটিয়া ব্যবসা এবং শোষণ চালাতে পারে। তবে ভারতের এই ধরনের কৌশল সফল হবে না এমন মনে করতে পারে তিরুবনন্তপুরম, এমন মনে করতে পারে বুদ্ধি দেখে অবাক পুলিশ। রুটিন গাড়ি তল্লাশি চালাতে গিয়ে যা মিলল তাদেরকে চক্ষু চরকা চর অবস্থা পুলিশের। মহিলার গোপনাঙ্গ থেকে উদ্ধার করা হলো মাদক। কেরলের ত্রিশূরে এই ঘটনা ঘটেছে। ডিস্ট্রিক্ট অ্যান্টি নার্কোটিক স্পেশাল অ্যাকশন ফোর্স রাজ্য জুড়ে অভিযান চালাচ্ছিল। ত্রিশূরের ভানিয়াপাড়াতে গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালানো হচ্ছিল। সেই সময় একটি সুইফট গাড়িকে দাঁড়ি করানো হচ্ছিল। পাল্লাকোটের একটি রিসর্ট থেকে ত্রিশূর যাচ্ছিল গাড়িটি। তল্লাশির সময় এক মহিলার গোপনাঙ্গ থেকে AMD উদ্ধার করা হয়। এরপরে আরো গভীরে তদন্ত শুরু হয়। জেরা করে ধৃত ওই মহিলার বাড়ি থেকে আরো 18 গ্রাম AMDMA উদ্ধার করা হয়। জানা যায়, ধৃতদের একটি অ্যালুমিনিয়াম ফ্যাব্রিকেশন ও ওয়ার্কশপও আছে। সেখানে তল্লাশি চালিয়ে 288 গ্রাম MDM উদ্ধার করা হয়। একটি কভারের ভিতরে 3টি করে প্যাকেট লুকানো ছিল। উল্লেখ্য, MDMA এক্সিটেসিও নামে পরিচিত ছিল। এর একটি ট্যাবলেটের দাম $20 থেকে $30, ভারতীয় মুদ্রায় যার দাম 1600 থেকে 2500 টাকা। এই নিষিদ্ধ মাদক সেবনে শরীরে প্রায় 6 থেকে 9 ঘন্টা পর্যন্ত প্রভাব থাকে। পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারের নীরবতায় সমালোচনা করে কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী লেখা নিবন্ধকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। শনিবার বিজেপি কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে সরব হয়ে অভিযোগ করেছে, তিনি ভারতের বিদেশ নীতিকে ভোট ব্যাংকের রাজনীতির সঙ্গে মিশিয়ে দেখানোর চেষ্টা করছে। সোনিয়া গান্ধী দাবি করেছেন, গাজা সংঘাতের বিষয়ে ভারত বর্তমান অবস্থান দেশের নৈতিকতা, কৌশলগত স্বার্থ উভয়ই পরিপন্থী। বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা সাংবাদিকদের বলেন, ভারতের বিদেশ নীতি এখন আর কোনো একপাক্ষিক অবস্থানের মধ্যে সীমাবদ্ধ নেই। পুনাওয়ালার অভিযোগ, কংগ্রেসের গাজা নিয়ে সরব হলে বাংলাদেশের হিন্দুদের ওপর হামলা কিংবা ইসরায়েলে হামাসের সন্ত্রাসী হামলা নিয়ে কার্যত নীরব থেকেছে। তিনি আরো বলেন, অতীতে ভোট ব্যাংকের স্বার্থে একেবারে কংগ্রেস সরকার দীর্ঘদিন ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহ দেখায়নি। বর্তমানে ভারত এমন এক অবস্থানে আছে যেখানে রাশিয়া, ইউক্রেন, আমেরিকা, ইরান কিংবা ইসরায়েল, ফিলিস্তিন সব পক্ষের সঙ্গে সংলাপ চালিয়ে যেতে পারে। পুনাওয়ালার ভাষায় এটি নন অ্যালাইনমেন্ট নয়, বরং মাল্টি অ্যালাইনমেন্ট বা সব পক্ষের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার নীতি। অন্যদিকে সোনিয়া গান্ধী দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রকাশিত মতামতমূলক নিবন্ধে অভিযোগ করেন, গাজা ইস্যুতে ভারতের নীরবতা নৈতিক অংশগ্রহণযোগ্য। তিনি লেখেন, 2023 সালের 7 অক্টোবর হামাসের ইসরায়েলে হামলা ছিল নিন্দনীয় এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
তবে তারপর ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় যে ব্যাপক ধ্বংসযজ্ঞ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে তার এই নির্মমতা এবং বর্বরতার পরিচয় বহন করে। সানসোলের বারাবণীর এক সময়ের দাপুটে তৃণমূল নেতা তথা এলাকার ত্রাস অসিত সিং এর পতন দেখলে খনি অঞ্চল। 2021 সালে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে এবং জনসভায় হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর পুলিশ যখন তাকে এবং তার সঙ্গীদের ঘটনাস্থলে নিয়ে যায় তখন দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ মানুষ একেবারে উগড়ে দেন। পতন এবং জনতার ক্ষোভ। একেবারে হাফ প্যান্ট পরা, খালি পা, কোমরে দড়ি বাঁধা অবস্থায় ধৃতদের দেখে গৌরাণ্ডি এলাকায় রীতিমতো উত্তেজনা ছড়ায়। পুলিশ মামলার পুনর্নির্মাণের জন্য বারাবণী ব্লক তৃণমূলের সভাপতি অসিত সিং এবং তার ভাই তথা পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ সিং এবং সহযোগী আকবর আলমকে সেখানে নিয়ে যায়। হামলার প্রেক্ষাপট এবং জনমানুষের প্রভাব। 2021 সালে বিধানসভা নির্বাচনের শেষ লগ্নে শুভেন্দু অধিকারীর সভা বানচাল করতে এই তৃণমূল নেতাদের নির্দেশে ব্যাপক হামলা, গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল বলে অভিযোগ। সেই ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়া করেছিলেন বহু মানুষ। শুধু তাই নয়, গত এক দশক ধরে বারাবণী এলাকায় সাধারণ মানুষের উপর জুলুম, বিরোধীদের উপরে হামলা এবং দাপট দেখানোর বিস্তর অভিযোগ রয়েছে এই সিং ব্রাদার্সের বিরুদ্ধে। একসময় তার প্রভাব এতটাই ছিল যে খোদ থানার ওসি তার জন্মদিনের কেক কেটে সাসপেন্ড হয়েছিলেন। দীর্ঘদিন ধরে পলাতক থাকায় অত্যাচারী চক্রের মূল মাথাদের এমন পরিণতিতে এলাকার মানুষ মনে বড়সড় স্বস্তি ফিরেছে। পুলিশ এবার ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে এই অপরাধ চক্রের আরো গভীরে পৌঁছাতে চাইছে। বিশ্ব মঞ্চে ভারতের মুকুটে জুড়ল আরেকটি উজ্জ্বল পলক। জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সবুজায়ন এবং পরিবেশ বান্ধব টেকসই উন্নয়নে অবদানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিজেদের দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজেনে ভূষিত করল সেলসিয়াসের সরকার। দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে সেলসিয়াসের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বর্ষের প্রধান অতিথি হিসাবে 3 দিনের সরকারি সফরে সেখানে রয়েছেন প্রধানমন্ত্রী। সেলসের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পাওয়ার পর সমাজ মাধ্যমের পাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, সেলসের সর্বোচ্চ সম্মান গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন পেয়ে আমি আপ্লুত। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের প্রকাশ্যে মারার নিদান দেওয়ার অভিযোগে এবার আইনি পদক্ষেপের পথে হাঁটলো ভারতীয় জনতা যুব মোর্চা। আমজনতা উন্নয়ন পার্টির প্রধান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবিরের বিতর্কিত উস্কানিমূলক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে এবং তার অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে শনিবার বহরমপুর থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন যুব মোর্চার নেতা কর্মীরা। বিজেপি নেতৃত্বের অভিযোগ, একজন জনপ্রতিনিধি হয়েও যেভাবে তিনি প্রকাশ্য জনসভায় বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর হামলার উস্কানি দিচ্ছেন তা অত্যন্ত বিপজ্জনক। এর ফলে এলাকায় আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে। জুলাই থেকে অন্নপূর্ণা ভান্ডার যোজনার টাকা সরাসরি ব্যাংকে, আপনার ফর্ম বাতিল হবে না তো ঘরে বসে মোবাইলে চেক করুন। উল্লেখ্য, মুর্শিদাবাদের রেজিনগরের এক জনসভায় বিজেপি কর্মীদের প্রকাশ্যে মারার নিদান এবং হুমকি দিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ককে উস্কে দিয়েছিলেন আমজনতা উন্নয়ন পার্টির প্রধান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবির। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বিজেপি জিতেছে ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদ যেন তারা বেশি বাড়াবাড়ি না করে। বিজেপি কর্মীরা সীমা লঙ্ঘন করলে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে তিনি তার রাস্তায় নামবেন এবং তাদের এমনভাবে মারধর করা হবে যে এলাকায় বিজেপির পতাকা ধরার মতো কেউ থাকবে না, এমনকি জেলার সভাপতিও গায়েব হয়ে যাবেন। বিধায়কের এই উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে তীব্র আইনি পদক্ষেপের পথে হেঁটেছে ভারতীয় জনতা যুব মোর্চা। তারা অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে শনিবার বহরমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন যুব মোর্চার নেতাকর্মীরা।